হাতে মাখা গরম গরম ভেন্ডি, দুপুরবেলা গরম ভাতে যদি থাকে আর কোনো চিন্তা করতে হয় না। ঘরে মাছ মাংস এমনকি অন্য কোনো পদ রান্না হয়েছে কি না তারও চিন্তা করতে হবে না। এত লোভনীয় আর এত মজার এই ভেন্ডির রেসিপিটা খেতে লাগে। তো চলুন এই ভেন্ডির রেসিপিটা তৈরি করতে বন্ধুরা তেমন কিছুই লাগে না, শুধু লাগে কচি কচি ভেন্ডি। আমি কচি কচি ভেন্ডি 200 গ্রাম এখানে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবো সেরকম নিলাম, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিলাম, একটা বড় সাইজের টমেটো লম্বা করে কেটে নিলাম, আর রসুন একটা কোয়াগুলোকে খুলে আমি একটু থেতো করে নিলাম। ঝালটা যেমন খাবেন সেরকমই কাঁচা লঙ্কা দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম। তারপরে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু পুরো প্যাকেটটা দেবো না, আমি 1 চামচ ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, 1/2 চামচ মতন। চিনিটা যদি খান তবেই দেবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। কালারের জন্য এখানে 1 চামচ মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। 2 চামচ মতন টক দই দিলাম। এই টক দইটা দেওয়ার জন্য এর স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, একটু ঝাল ঝাল হবে, একটু টক হবে, মানে স্বাদটাই যেন একদম অন্যরকম। এর স্বাদ এতটাই লোভনীয় হয় যে একেবারে গরম ভাতে যদি বন্ধুরা এই লোভনীয় ভেন্ডি রেসিপিটা থাকে আপনার কোনো চিন্তা করতে হবে না। বিশেষ করে যারা কখনো ভেন্ডি খান না, ভেন্ডির নাম শুনলেই রাগ ওঠে, তাদেরকে বলবো একবার এইভাবে হাতে মাখা লোভনীয় ভেন্ডিটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। আপনার একেবারে আঙুলটা চেটে খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো দেখুন পেঁয়াজটাকে আমি একদম ভেঙে নিয়েছি হাতে আগে, তারপরে হচ্ছে একটুখানি সবগুলো একটুখানি মেখে নিয়ে এখানে 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এইবার জমিয়ে এই মাখাটাকে কিন্তু মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমি এখনও একটা জিনিস দিইনি, আমি কিছুক্ষণ মেখে এটাকে আমি 10 মিনিটের মতন রেখে দেবো, তাহলে যে গুঁড়ো মশলাটা দিলাম সেটা খুব সুন্দর এই ভেন্ডির সঙ্গে মিশে যাবে। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন এখানে আমি কিন্তু হলুদটা আগে দিইনি, হলুদটা পরে দিলাম। এখানে পরিমাণ মতো হলুদটা দিলাম, দিয়ে এবার আর হাতটা লাগাইনি, আমি আগেই ভালো করে মেখে নিয়েছিলাম। মাখাটা অবশ্যই ভালো করে মাখাবেন আর 10 মিনিট রেস্টে রেখে দেবেন। হলুদটা মাখানো হয়ে গেল, একটা চামচ দিয়ে আমি হলুদটাকে সুন্দর করে মেখে নিলাম। দেখুন কত সুন্দর মাখানোটা কিন্তু রেডি হয়ে গেল। এই মাখানোর উপরে কিন্তু নির্ভর করবে আপনার মশলা কতটা সুন্দর সেট হয়েছে, আবার খাবারটা কতটা সুস্বাদু হবে। তো আমি মেখে রেডি করে নিলাম। এইদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম, ওখানে 2 চামচ সর্ষের তেল দিলাম, এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম। খুবই সামান্য 1/2 চামচ মতন জিরে, সাদা জিরে, 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিলাম। দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পুরো রান্নাটা কিন্তু আমি করব। আমি যে মাখা ভেন্ডিটা দিয়েছিলাম ভেন্ডিটা দিলাম, দিয়ে আমি ভেন্ডিটাকে সুন্দর করে তেলের সঙ্গে মানে ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটাকে তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার বারবার এই কাজটা কিন্তু বারবার করতে হবে, এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না। এই ভেন্ডিটা যখন আমরা ঢেকে ঢেকে রান্না করব তখন কিন্তু ভেন্ডির থেকে দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়ে আসছে। তো বারবার আমি 2 মিনিট পর পর এরকম ঢাকা দিয়ে ঢাকা তুলে এইভাবে ভেন্ডিটাকে সুন্দর করে রান্না করে নেব। এমনভাবে রান্না করতে হবে ভেন্ডিটা খুব সুন্দর রান্না হয়েছে, জলটা শুকিয়ে যাবে, আবার ভেন্ডির কালারটাও খুব সুন্দর থাকবে, এটা অবশ্যই খেয়াল করবেন। কিন্তু অনেক টাইম ধরে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির কালারটা সুন্দর থাকবে না, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না। তো দেখুন আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আমি রান্নাটা করেছি ঢেকে ঢেকে বারবার কিন্তু ঢাকাটাকে তুলে এইভাবে নেড়ে ঝেড়ে দেবেন, তবে যতটুকু জল বেরিয়েছে অতটুকু জলেই কিন্তু ভেন্ডিটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট, জলটাও শুকিয়ে গেছে, ভেন্ডিটাও নরম হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে একটু রেস্টে রেখে পরিবেশন করে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় হাতে মাখা ভেন্ডি। এই ভেন্ডির স্বাদ সত্যিই অসাধারণ, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি আজই তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। তো কেমন লাগলো ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।